প্রথম কি করে লাইন লাইটে এলাম সেইটা বলছি যে পরিতোষীর বিখ্যাত বেলা বাদক পরিতোষীলের বাড়ি গান বাজনা হচ্ছে, আরো অনেক গণ্যমান্য লোক বসে আছে, আমি সকলকে চিনিও না। হঠাৎ আমার গানের শেষে তিনি আমার ডাকলেন, দেখলেন শোনো। আমি তা বলে হ্যাঁ। কাছে যেতে আমাকে বললে, শোন তোরা লোকের বাড়ি বাড়ি গান করে বেড়াস, মরতে ওখানে যাম না কেন? আমি কোনখানে? তখন কেন রেডিও জানো না বেতালে? আমি কি করে রেডিও যাব? তখন পরিতোষ আমায় বললে, এই কথা বলিস নি, উনি যা বলছেন শোন আগে। আমি বলি যে আগে কি কি কথা তাহলে বলুন। বলে সামনে শুক্রবারে আমার সাথে দেখা করবি, তুই গিয়ে বলবি বড় বাবু। পরে আসর শেষ হয়ে যাওয়ার পর পরিতোষীকে জিজ্ঞেস করলাম, পতদা উনি কে? বলে উনি তো সব, উনি নিপেন মজুমদার। তাই নাকি? উনি তো কর্তা ওখানকার, তোকে ডেকেছে, তুই যা। তো আমি সংক্ষেপে বলছি। তা ওখান থেকে একদিন 2 পয়সা ট্রামে দিয়ে দুপুরবেলা আমি এলাম। সে এ বাড়ি নয়, তখন গাস্টিন প্রেস ওখানে এসে জিজ্ঞেস করলাম যে বড়বাবু কোথায়? তা বললেন যে কি দরকার বড়বাবুকে? আমি বললাম আমাকে আসতে বলেছেন উনি। কে নাম? তা আমি নাম বললাম। নাম বলতে বলে আচ্ছা ডেকে দিচ্ছি। তা আমি দাঁড়িয়ে আছি নিচে, এমন সময় দেখি মেম সাহেবরা সব বেরোচ্ছেন, ওখানে গাড়ি দাঁড়াচ্ছে, সব যাচ্ছে। তারই মাঝখানে খালি গা খালি পা এক বৃদ্ধ ভদ্রলোক, সাদা মাথা, তিনি ঢুকছেন। তো তিনি আমার দিকে চেয়ে বলে, খোকা শোনো, এখানে দাঁড়িয়ে আছে কেন? আমি দাঁড়িয়েছি, আমি গাই। তো তাই নাকি? দুবেলা কষার করে দাও। আমি যে গান গাই ভয়তে তাকে বলতে পারিনি, আমি বলি শুধু আমি গাই। তো আমাকে ওই কি বললেন, আমি ভেতরে গিয়ে পরিচয় জিজ্ঞেস করতে বলেছি। জানো না দাদা ঠাকুর স্বল্পলিত বসাইবেনি, প্রণাম করো আগে। এই হলো এক প্রস্থ। আর 2 প্রস্থ যেটা হলো সেটাও শুনে রাখুন। সেটা বোধ হয় জুন মাস, রাস্তার পিচ গলে যাচ্ছে, এত গরম, আমি দরদর করে ঘামছি। আর তারপর আমি এখানে দাঁড়াতে সুরেশবাবু এলেন। সুরেশবাবু এসে আমাকে বলে, চলো এসো বড়বাবুর ঘরে নিয়ে যাই। তখন বড়বাবু ঘরে ঢুকতে উনি বললেন যে সুরেশ শোনো, ওই কম্বল একখানাকে দাও। তো আমি বললাম যে এই গ্রীষ্মকাল আমাকে কম্বল দিচ্ছে একখানা? শুনেছি চোরেদের মারে ওই কম্বল ঢাকা দিয়ে, এখানকার কি নিয়ম তা তো জানি না, আর এখানে আসা বোধহয় হবে না। যাই হোক, আমাকে উপরের ঘরে, যে ঘরে থিয়েটার হয় বড় ঘরে, সেই ঘরে নিয়ে গিয়ে বসালেন। বসিয়ে মোটা কম্বল আমার পিঠ থেকে আরম্ভ করে হারমোনিয়াম অব্দি সমস্ত ঢাকা দিয়ে সেই বন্ধ করে দিলে, খালি মাথাটি আমার বাইরে রইল। পরবর্তীকালে বুঝলাম পাশে হারমোনিয়ামের আওয়াজ না যায়। আমি 2 লাইন ঠুমরি গান তখন জমিরুদ্দিন খান সাহেবের কাছে শিখছি। আমি গাইলাম, কোন গালি গজ মোর শাম বতা দে সখে, কোন গালি গজ মোর শাম। বলছি বলে চুপ। আমি বলবো আর বলবো না, না চুপ। আমি ওখানে কম্বল টম্বল রেখে এসে আমি বড়বাবুর ঘরে একবার যাবো। তা সূর্য বলে যাও। তা আমি গিয়ে বললুম যে আমি এটা কথা বলে, এখানে এলি কেন? আমি এলুম কথাটা বলতে, আমি তো গাইতে পারলুম না। তা কবে আসবো আরেকবার গাইতে? উনি বললেন যে আমার নাম কি জানিস? আমি নিপেন মজুমদার শুনেছি। বলতে আমাকে কি তুই মনে করিস? করেছিস যখন তখন আমি বুঝে নিয়েছি, আর এখানে আসার প্রয়োজন নেই, তুই সামনের সপ্তাহে প্রোগ্রাম পাবি। সেই তখন থেকে নিপেন বাবুর আশীর্বাদ ধন্য এখনো গিয়ে যাচ্ছে। যমুনায় জলান্তে যাচ্ছ, ওগো যমুনায় জলান্তে যাচ্ছ, সঙ্গে নেই তোকে। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। নিবেন্দার সহযোগী তখন ছিলেন ননী সরকার, সুরেশচন্দ্র চক্রবর্তী, আর রায়দা সবসময় থাকতেন, আর ওই বুড়োদা প্রেমাঙ্কুর আতত। আমরা একদিন আমি সবচেয়ে পেছনে বসতাম, বসেছি সে আসরে কাজীদা, ননী সরকার, আমাদের সজনীকান্ত দাস, রায়দা,
বীরেন ভদ্র, দাদা ঠাকুর, এই যে বসে সেখানে আলোচনা হচ্ছে, এক একজনের এমনই কথা যে সারা জীবন ভুলবার নয়। যেমন বলছেন কাজীদা, তেমনি বলছেন দাদা ঠাকুর, তেমনি এখানে সজনী বাবু। সে যে কি বলবো, তার একটি ছবি আমার কাছে আছে, সব নষ্ট হয়ে গেছে। তখন ছবি তোলার রীতিই ছিল না। আর তখন ছবি তোলা হতো সেই ক্যামেরা দিয়ে, মাথায় কাপড় দিয়ে, ঘুমটা দিয়ে তাকে, আর সবসময় চেহারাও চেনা যেত না, নাম বলে লেখা হতো। সেই সময় সেই ছবি একটি আছে, তাতে সমস্ত মানুষগুলো চলে গেছে দুনিয়া ছেড়ে। সেই সব মানুষের সঙ্গ করেছি। আমি দেখেছি যে মানুষ দেবতা হলে কি হয়, আরেকজনের জন্য তার অন্তর কেমন করে কাঁদে। একজন একজনকে সাহায্য করতে পারলে যেন ধন্য হয়ে যায়। আর কারো ভালো হলে তার মুখে কি হাসি। মধুর চাঁদিনী সে যদি গো কাছে আসিত, এমন জামিনী মধুর চাঁদিনী সে যদি গো কাছে আসিত।